ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, তুমি তোমার সন্তানের মাথার চুলটাকে আশ্রয় দাও, চুলের মধ্যে বেশি আমরে দ্বারা খুশবু করে দাও, যেন তার চুল থেকে সুঘ্রাণ বের হয়ে আসে। তাকে ভালো একটা কাপড় পরায় দাও, তাকে এক থেকে দাওয়াতে নিয়ে যাবো। হাদিসের মধ্যে আসছে তাকে এক থেকে দাওয়াতে নিয়ে যাবো। তো হাজেরা বলতেছে, ঠিক আছে, বাপ হিসেবে সন্তানকে দাওয়াতে নিয়ে যাবে, সুন্দর কথা, ভালো কথা। তো হাজেরা কি করলো, ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে মাথাটা আছে খুশবু লাগায়, বেশি আমরে দ্বারা খুশবু লাগাইয়া মাথার চুলের মধ্যে সুন্দর একটা কাপড় পরিধান করাইয়া বাবার সাথে বের হয়ে গেল। এই অবস্থায় শয়তান আসলো, আচ্ছা হাজেরাকে বলতে, হাজেরা তুমি কোথায় তোমার সন্তানকে দিচ্ছ? ও আমার সন্তান তো বাপের সাথে দাওয়াতে যাচ্ছে। আরে কো না, দাওয়াতে না তো আফসোস। শয়তান বলতে, আফসোস, তোমার সন্তানকে তো দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে জবে করবে, এই জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা বলছে, একজন বাপ সন্তানকে জবাহ করতে পারে না, একজন আব্বা সন্তানকে জবাহ করতে পারে না, কখনো সম্ভব না। তখন শয়তান বলল, এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। যখন শয়তান বলল আল্লাহ পাকের নির্দেশ, হাজেরা বলল, যদি আল্লাহ পাকের নির্দেশ হয় তাহলে আমিও সন্তুষ্ট। আমার সন্তান ইসমাইলকে জবাহ করবে, কিন্তু আমিও সন্তুষ্ট যদি আল্লাহ পাকের নির্দেশ হয়। শয়তান বলল, হাজেরাকে কাবু করতে পারলাম না। এখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 9 বছর। ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর। তার মা হাজেরাকে কাবু করতে পারলাম না। এখন ইসমাইলের কাছে যাইসা ছোট বাচ্চা ইসমাইলকে গিয়া বললো, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বললো, আমি আমার বাবার সাথে দাওয়াত যাচ্ছি। ইসমাইলের কথা শুনে শয়তান বলল, আফসোস, তোমার বাবা কিন্তু তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইসমাইল বলল, একজন বাবা হিসাবে সন্তানকে হত্যা করতে পারে না, একজন বাবা সন্তানকে হত্যা করতে পারে না। শয়তান বলল, আল্লাহ পাকের নির্দেশ তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল, ছোট্ট বাচ্চা 9 বছরের বাচ্চা ইসমাইল বলল, যদি আল্লাহ পাকের নির্দেশ হয় তাহলে আমি সন্তুষ্ট, আল্লাহ পাকের যদি নির্দেশ হয় তাহলে আমি সন্তুষ্ট, তাতে আমি কোনো কথা নাই। এক পর্যায়ে বাবাকে ইসমাইল বলল, ও আমার আব্বা, তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম কুরআনের ভাষাতেই শুনে দিল, ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসমাউকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটতে পারে, বাবা বলল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তোমাকে এটা তুমি বলো। ইসমাইল আলাইহিস সালাম বলল, আমার আব্বা, আল্লাহ তাআলা যা আপনাকে নির্দেশ দিয়েছে তাই করুন, আপনি অবশ্যই আমাকে অচিরে চিন্তা করতে পারবেন। আমি এমন সন্তান না, যখন আপনি জবাই করবেন আমাকে জবাই করবেন না, এই কথা আমি বলবো না। যখন জবাই করার জন্য নিয়ে গেল, প্রতিমধ্যে শয়তানের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলো, শয়তান যেহেতু আমাদের সাথে সাক্ষাৎ করেছে, শয়তান সামনে পড়বে, তাকে পাথর নিক্ষেপ করবো। হাজেরা যারা গিয়েছে হজ করার জন্য, তারা কিন্তু পাথর নিক্ষেপ করতে পারে। হজের যে কয়েকদিন সময়, এই সময়ের মধ্যে 7টা করে পাথর নিক্ষেপ করতে পারে। তো সেখান থেকে পাথর নিক্ষেপ করা আসছে, শয়তানকে লক্ষ্য করে। ইসমাইল আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম দুইজনে মিলে সন্ধি করলো, আমাদের সামনে শয়তান আসবে আর 7টা করে পাথর নিক্ষেপ করবো তার নাক বরাবর। তো এইভাবে করলো, যেটা আপনার হাজিরা করে আর কি, যেমন হজের দিনগুলোতে এই 7টা পাথর নিক্ষেপ করতে পারে, প্রতিদিনই নিক্ষেপ করতে পারে। সেখান থেকে আসলো, শয়তানকে লক্ষ্য করে। তো ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জায়গায় নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইলকে বলল, ও আমার সন্তান, তোমার এখন পরামর্শ কি বলো, তোমার এখন খেয়াল কি বলো? ইসমাইল বলল, আমার আব্বা আরাইতুমা আসলামা